এই ভিডিওটাও কিন্তু আমার জানুয়ারি মাসে করা ছিল। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। দেখেন কতটা সুন্দর দেখতে, রাস্তাটা কুয়াশায় ঘেরা। রাস্তাটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। তো ওই শীতে কে কে খেজুরের গুড় খেয়েছেন, খাঁটি খেজুরের রস খেয়েছেন? আমি তো খাঁটি খেজুরের রস খেয়েছি। তো গতবার অনেক অল্প কিছু খেজুরের রস দিয়ে খাঁটি খেজুরের গুড় বানিয়ে নিয়েছিলাম। তো সেটা তো জিভে লেগে আছে, এত মজা খাঁটি খেজুরের গুড়টা। তো এর কারণে আমি কিন্তু 22 কেজি খেজুরের রস কিনে নিছি, খেজুরের গুড় বানাবো নিজের হাতে। আর যারা খেজুরের রসটা কাটে তাদের ঘরটা এই যে দেখেন, এত সুন্দর পাতা দিয়ে, খেজুরের পাতা দিয়ে সুন্দর করে ঘরটা বানাইছে। আমরা কিন্তু অনেক ভোরে আইসা পড়ছিলাম, এখন কিন্তু অনেকটা আলো হয়ে গেছে, পরিষ্কার দেখা যাচ্ছে। আমি কিন্তু ভিডিও ছাড়তেছিলাম না বেশ কিছুদিন ধরে, মানুষের সমালোচনায় আমি আমার মনটা এরকম করে দিছে মানুষের সমালোচনা করে। এর কারণে আমার মনটা খুবই খারাপ ছিল, আমি ভিডিও ছাড়তেছিলাম না। তো আমাকে কিন্তু ধরে রাখতে পারিনি, মানুষের সমালোচনা কিন্তু আমাকে বাইধা রাখতে পারিনি। আমি কিন্তু এখন অলরেডি ভিডিও ছাড়তেছি, এখন রেগুলারলি ভিডিও ছাড়বো। আপনারা আমাকে সাপোর্ট করলে আমি ঠিকই মনোবল ফিরে পাবো। তো রস নিয়ে আমি কিন্তু বাড়িতে আইসা পড়ছি। সেইখানে কিন্তু রসটা আমি ভালো করে ছাঁকনি দিয়ে ছাইকে নিতেছি। ছাইকে চুলায়, মাটির চুলায় অনেকক্ষণ ভরে এইটা জাল পাড়া লাগছে, প্রায় সারা দিন জাল জাল দেওয়া লাগছে। তো যেইখানেই হাত দেই সেইখানেই কিন্তু কীরকম জানি কালি লেগে যায়। পরে এইটা কিন্তু অনেক জাল দিতে দিতে তারপরে এমন পর্যায়ে আসবে, একটু পরে আপনাদের দেখাচ্ছি। আরেকটা কথা হচ্ছে, আমি ভালো কি খারাপ সেটা কিন্তু আল্লাহ জানে। একজনে ভালো বললেই যে আমি ভালো মানুষ হয়ে গেলাম, আর একজনে খারাপ বললেই যে আমি খারাপ মানুষ হয়ে গেলাম, এটা কিন্তু হয় না। আমি ভালো মানুষ কি খারাপ মানুষ সেটা কিন্তু আমি ভালো করে জানি, অন্য একজন কিন্তু জানবে না। তো আমার হাজব্যান্ডের সাপোর্টে কিন্তু আমি ভিডিও, অনলাইন জগতে আসছি, ভিডিও করি, ভিডিও ছাড়ি। হ্যাঁ, আপনারা যারা যারা আমাকে নিয়ে সমালোচনা করেন, আমার ভিডিও যদি দেখে থাকেন, মানে দেখা যায় আপনারা সমালোচনা করলে করেন, না করলে না করেন, আপনাদের সমালোচনা আমাকে আরও শক্তপোক্ত করে দিছে। তো কথা বলতে বলতে দেখেন আমার খেজুরের রসটা কিন্তু এই যে কীরকম হয়ে গেছে, খাঁটি খেজুরের রস। এটা যে খাইতে এত মজা, আমি গতবার তো অল্প কিছু রস দিয়ে বানাইছিলাম, অনেক মজা। এটা খাইতে অনেক মজা লাগে, আঙ্গুল দিয়ে খাইতে যে এত মজা লাগে যা বলার বাইরে। এই এই রসটা দিয়ে পিঠা বানাইলে, পায়েস বানাইলে সেই স্বাদ লাগে। আমি ভাবছি এইভাবে প্রতি বছরই রস জাল করে আমি গুড়টা তৈরি করে ফ্রিজে রাখবো। এই রসটা জাল করে গুড় বানাইলে অনেক টাকা পড়ে যায়, খরচ হয়ে যায়, তবে তাহলে কি হবে, কিন্তু গুড়টা তো ফ্রেশ পাইলাম, অনেক স্বাদ লাগে খাইতে, ভালোর অল্প খাওয়া ভালো। তারপরে কিন্তু আমরা আমাদের বাড়ির পাশে একটা ব্রয়লারের মুরগির দোকান আছে, সব বোনেরা মিলে আমরা কিন্তু ব্রয়লারের মুরগি কিনতে চলে গেছি ওই দোকানে। ওইখান থেকে বেশ কিছু ব্রয়লারের মুরগি কিনে আমরা কিন্তু আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, সবার হাতে হাতে একটা করে ব্রয়লারের মুরগি। আমরা বাবার বাড়ি যখন যাই সব বোনেরা মিলে একত্র হইলে তখন যে কি ভালো লাগে। এই যে আমার পিচ্চিটা দেখেন কোলে ওঠার জন্য কি অবস্থা করতেছে। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না, আমার তো ভাই নাই, আমরা 4 বোন। তো আমরা বোনেরা মিলে একত্রে যখন এক সমানে যখন বাবার বাড়ি যাই, সবাইরই খুবই ভালো লাগে, আনন্দ করি আমরা, খুবই মজা লাগে। আর হচ্ছে আমার বাবার বাড়ি যখন যাই তখন কিন্তু আমার মা আমাদের কোনো কাজকর্ম করতে দেয় না। আমার মা কেমনে জানি একলা হাতে এত কিছু সামলায়, আমরা ওই রকম পারি না। দেখা যায় অন্য বিষয়ে কিছু কিছু পারি, কিন্তু আমার মায়ের মতো আমরা কেউ হইতে পারি না। আমরা 4 বোনের একজনও আমার মায়ের মতো হইতে পারি না, পারি, অনেক দেরি হয়, কিন্তু আমার মা কেমন জানি ঝটপটিয়ে সব কাজগুলো কইরা ফেলায়। তো
তো বাসায় কত কাজকর্ম করি, ভাবি বাসার থেকে যখন মার বাড়ি যাই তখন ভাবি যে মার সাথে সাথে হাতে হাতে অনেক কাজকর্ম করে দিব, কিন্তু ওইখানে যখন যাই তখন জানি কি হয়ে যায়। আসলে আমার মা না একদমই আমাদের মানে করতে চায় না, মানে কাজের কথা বলে না। তো আমরাও নিজে থেকে না আর ওই বাড়িতে গেলে আর কাজকর্ম করা হয় না। আমার মা কিন্তু রান্নাবান্না শেষ করে ফেলছে আর আমরা কিন্তু চুলার পাড়ে বসে বসে মুরগির পা খাচ্ছি। দেখেন আমার দুষ্টু সোনাটা কিরকম করে ডান্স করছে। আমার সোনাটা কিন্তু অনেক মানে দুষ্ট, কিন্তু তবু কিরকম জানি লাগে ওর জন্য। বড় দুইটা বাচ্চার জন্য এত এরকম লাগে না, ওর জন্য আরো বেশি লাগে। আমার মার দেখেন কত সুন্দর সুন্দর দেশি পালা মুরগি, অরিজিনাল।